নমস্কার, কেমন আছেন সবাই? সুতপা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, একটা লোভনীয় রেসিপি। তো আজকে বানাবো গুড় পিঠে। সেই জন্য আমি 1 কৌটা চাল এখানে নিয়ে নিয়েছি, আর এটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। তারপরে চালটাকে গুঁড়ি বানিয়ে নেব। তো দেখুন, আমি এখানে একটা বড় ঢেলা আর অল্প একটু নিয়েছি। এরপর আমি গুড়টা করে নেব। আর এদিকে দেখুন আমার গুঁড়িটাও রেডি হয়ে গেছে। তো এই দেখুন গুড়টা আমি এভাবে ঘষে নিচ্ছি। এভাবে কিন্তু বানিয়ে নেব গুড় পিঠে। তো আপনারা যারা এখনও গুড় পিঠে ঠিকঠাকভাবে বানাতে পারছেন না, ঝটপট রেসিপিটা দেখে বানিয়ে ফেলুন, খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়। তো দেখুন আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে গুড়টা দেওয়ার পর অল্প একটু জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। দারুণ খেতে হয়, কিন্তু আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন। গুড় পিঠে খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, এই জন্য আমি মাঝে মধ্যে গুড় পিঠে বানিয়ে নিয়েছি। তো দেখুন এরপর ভালোভাবে গুড়টাকে ফুটিয়ে নেব। হয়ে গেছে ফোটানো। এরপর গ্যাসটা বন্ধ করে অল্প অল্প করে চালের গুঁড়িটাকে মেশাতে থাকবো। অল্প অল্প করে মেশাবেন, তাহলে কিন্তু ডোটা বেশ ভালো হবে। একেবারে পুরো চালের গুঁড়িটা দেওয়া হয়ে গেলে বোঝা যাবে না কতটা লাগবে, তো সেই ক্ষেত্রে গুড় পিঠাটাও ভালো হবে না। তো দেখুন অল্প অল্প করে আমি গুঁড়িটা দিয়ে দিয়েছি। এরপর আমি অল্প অল্প দিয়ে কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছিলাম। এরপর মাখা হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছে যেন খোয়া। তো এতটাই সুন্দর হয়েছিল, আপনারা একবার ঝটপট বানিয়ে ফেলুন এই রেসিপিটা। তো অল্প একটু দুধ দিয়ে দিয়েছি। দুধ দেওয়ার পর আবারও কিন্তু ভালোভাবে এটাকে মেখে নিয়েছি। তো দেখুন ভালোভাবে একটা ডো বানিয়ে নিয়েছি। এরপর অল্প করে লেচি নেব আর এরকমভাবে বানাতে থাকবো। তো এটা প্লাস্টিক বা পাতা কোনো কিছুর উপরে দিলেই ভালো হয়। অল্প একটু সামান্য তেল মাখিয়ে নিয়েছিলাম। এদিকে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটাও ফুটে এসেছে। তো এরপর আমি একটা একটা করে লেচি কেটে নেব, আর হাতে এরকমভাবে বানাতে হবে। তো আপনারা ঝটপট বানিয়ে ফেলুন। তো দেখুন গুড় পিঠেগুলো কী সুন্দর হচ্ছে, দারুণ হয়েছিল, দেখতেই কতটা সুন্দর হয়েছে দেখুন। তো খেতেও জাস্ট অসাধারণ হয়েছিল। তো এরকমভাবে আমি সমস্ত গুড় পিঠেগুলো বানিয়ে নিয়েছি। আপনারা একবার চেষ্টা করুন, যারা বাড়িতে এখনও বানাতে পারছে না ঠিকঠাকভাবে, এইভাবে একবার বানিয়ে দেখুন। গুড় পিঠেগুলো খেতে কিন্তু দুর্দান্ত হবে। তো আরেকটা আমি দিয়ে দিলাম এটার মধ্যে। এভাবে সমস্ত পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। আর যারা এখনও বাড়িতে বানাতে পারছেন না, তারা এই রেসিপিটা ফলো করে অবশ্যই ঝটপট বানিয়ে ফেলুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।